ইসরায়েলের রাজনৈতিক আকাশে এখন নতুন এক ঝড়ের পূর্বাভাস, আর সেই ঝড়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন দেশটির সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট। দীর্ঘদিনের কথিত রুহ মানব বেনিয়ামিন নেতানিয়াহুর অপ্রতিদ্বন্দ্বী শাসনের ভিত কাঁপিয়ে দিয়ে আইজেনকোট এখন হয়ে উঠেছেন এক বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। একদিকে দুর্নীতির অভিযোগে জর্জরিত নেতানিয়াহুর রক্ষণশীল শাসন, আর অন্যদিকে যুদ্ধের ময়দান থেকে উঠে আসা একজন আপোষহীন নিরাপত্তা বিশেষজ্ঞ। এই দুই মেরুল লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের আসন্ন নির্বাচন। মরক্কো থেকে আসা ইহুদি অভিবাসী পরিবারে জন্ম নেওয়া গাদি আইজেনকোট প্রায় ৪ দশক ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইসরায়েলের ডিফেন্স ফোর্সেসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাকে দেশটির নিরাপত্তার কাঠামোর অন্যতম নীতি নির্ধারকে পরিণত করে। রাজনীতিতে আসার পর তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন, কিন্তু গাজার যুদ্ধ নিয়ে মতপার্থক্য এবং সরকারের কৌশলহীনতার অভিযোগে শেষ পর্যন্ত সেই পদ থেকে পদত্যাগ করেন তিনি। এই রাজনীতিবিদের ব্যক্তিগত জীবনে ট্র্যাজেডি তাকে জনমানুষে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গাজা যুদ্ধে নিজের সন্তান ও 2 ভাতিজাকে হারানোর পর আইজেনকোটের প্রতি সাধারণ ইসরায়েলিদের সহানুভূতি ও আবেগ এক নতুন মাত্রায় পৌঁছেছে। তাকে অনেক নাগরিকই তার এই ব্যক্তিগত ক্ষতিকে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ হিসেবে দেখছেন এবং বিশ্বাস করছেন যে একজন পিতা ও যোদ্ধা হিসেবে তিনি যুদ্ধের ভয়াবহ ও সৈনিকদের আত্মত্যাগের মর্মার্থ অন্য যে কোনো নেতার চেয়ে ভালো বোঝেন। নেতানিয়াহুর সঙ্গে তার মতপার্থক্যের জায়গাটি রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অত্যন্ত স্পষ্ট। নেতানিয়াহু যেখানে দীর্ঘদিনে পোড় খাওয়া মার্কিন শিক্ষিত অভিজাত রাজনীতির প্রতিনিধি এবং বিশ্বজুড়ে যার শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে, সেখানে আইজেনকোট নিজেকে একজন সাধারণ মানুষের নেতা হিসেবে তুলে ধরেছেন। তবে তার কথা এবং চলন কোনো প্রথাগত পপুলিস্ট নেতার মতো নয়, বরং এক মাটির কাছাকাছি থাকা মানুষের প্রতিচ্ছবি, যা নেতানিয়াহুর বিতর্কিত ও কিছুটা বিচ্ছিন্ন ভাবমূর্তির ঠিক বিপরীত। আইজেনকোট সম্প্রতি তার নতুন কেন্দ্রপন্থী দল ইয়ারশর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। তার মূল স্লোগান গত বছরের 7 অক্টোবরের হামাসের আক্রমণের পর ভেঙে পড়া জনবিশ্বাস পুনরুদ্ধার করা এবং ক্ষতবিক্ষত ইসরায়েলকে নতুন করে গড়ে তোলা। তিনি বারবার বলছেন, এই বিপর্যয় থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই, বরং বিভাজন ভুলে জাতি পুনর্গঠনের এখনই সময়। তবে আইজেনকোটের উত্থান মানেই যে ইসরায়েলের নীতিতে কোনো নরম সুর আসবে এমনটি ভাবার কারণ নেই। নিরাপত্তা প্রশ্নে তিনি অত্যন্ত কঠোর এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিকেও তিনি অসার বলে উড়িয়ে দিয়েছেন। লেবানন ও ইরান ইস্যুতেও তিনি নেতানিয়াহুর তুলনায় কম আক্রমণাত্মক নন, বরং উল্টো নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন যে তারা যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার আগেই মার্কিন চাপের মুখে নতি স্বীকার করে যুদ্ধবিরতি মেনে নিচ্ছে। নির্বাচনী জরিপগুলো বলছে নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আইজেনকোটের ইয়াশার দ্রুত জনপ্রিয়তা বাড়ছে। যদিও অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম, তবুও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একক বৃহত্তম দল হয়েও হয়তো সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পাবে না নেতানিয়াহুর দল। এখানে আইজেনকোটের সুযোগ, তিনি হয়তো বামপন্থী থেকে শুরু করে মধ্যপন্থী এবং আরব দলগুলোর সমর্থন নিয়ে এক অভাবনীয় জোট সরকার গড়ে তুলতে পারেন।